যে আমাকে পছন্দ করে না সে নাকি আমার সন্তানদের অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি পছন্দ করে। কথাটা হাস্যকর মনে হয় না আপুরা? হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমি সকালে নাস্তা খাওয়ার পর থেকেই শুরু করলাম। সকালে নাস্তা খাওয়ার পরে যে থালা বাসনগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়ে তারপরে আপনাদের ভাইয়া বাজার থেকে বাজার এনেছিল। আর বাজারের যে এত পরিমাণে দাম হয়েছে, এই অল্প কিছু বাজার নাকি 550 টাকার উপরে। শুনে তো আমি একদমই অবাক হয়ে গেছি। যাই হোক, সকালে ভিডিওটা ওরকম করা হয় না, কারণ সকালে ব্যস্ততার মাঝেই নাস্তাটা করা হয়। তাড়াহুড়া সবাই, বাচ্চারা স্কুলে যায়, আপনাদের ভাইয়া যখন কাজে যায়, এর জন্য তাড়াহুড়া তো লেগেই যায়। ভিডিও করার আর সময় পায় না, তাই দুপুর থেকেই ভিডিওটা শুরু করি ম্যাক্সিমাম সময়েই। তারপরে আমি রান্নার জন্য সব কিছু সবজি টবজি কেটে নিয়ে মাছও ভিজিয়ে রেখেছিলাম। মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিব। এরপরে আজকে রান্না করব চিংড়ি শুটকি ভর্তা করব পটলের ছিলকা দিয়ে, আর হচ্ছে ভেন্ডি ভর্তা করব। তো সেজন্য আমি ছিলকাগুলোকে একটু সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নিয়ে এটাকে আমি পাটায় বেটে তারপরে আবার মশলা করব। এখন মাছগুলো ভেজে নিলাম। আজকে আমি তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করব। গরমের সময় একটা সবজিই থাকে সব সময়, পটল আমার ঘরে রেগুলার থাকবেই, এটা কখনো কোথাও যাবে না আমার ঘর থেকে। সবজিটা ভাজি করলে আমার কাছে ভালো লাগে, তরকারি রান্না করলে তেমন একটা পছন্দ না আমার। ভিডিওর শুরুতে যে কথাটা বললাম, আমার কিছু আত্মীয় স্বজন আছে আমাকে পছন্দ করে না, অথচ আমার বাচ্চারা নাকি তার চোখের মণি। একটা জিনিস বুঝলাম না, যে মাকে পছন্দ করে না সে আবার সন্তানকে পছন্দ করে কিভাবে? তাই এইসব আত্মীয় স্বজনদের কাছ থেকে সন্তানদের দূরে রাখাই উত্তম। কথা বলতে বলতে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি। এরপর আমি তরকারিগুলো কষিয়ে মাছ ভেজে রেখেছি। তরকারি হয়ে আসলে মাছটা দিয়ে দিব উপর থেকে। আর এখানে আমি ভর্তাটা করে নিব, তার জন্য আমি চিংড়িগুলোকে আগেই বেটে রেখেছিলাম। এখন পেঁয়াজ রসুন এগুলো বেটে, কাঁচামরিচও বাটবো সঙ্গে, এগুলো বেটে তারপরে পটলের ছিলকাগুলো বেটে। ছোটবেলায় যখন মা এই পটলের ছিলকাটা এভাবে ভর্তা বানিয়ে দিত, খেতে ভীষণ মজা লাগতো। সব সময় আমি এই ছিলকাগুলো ফেলেই দেই, ভর্তা করা হয় না। তবে আজকে পটলগুলো একদম টাটকা ছিল, তার জন্যই ভাবলাম একটু ভর্তা করি, খেতে ভালো লাগবে। তরকারিগুলো কষানো হচ্ছে, কষানো হলে আমি এর ভিতরে ভেন্ডি দিয়ে দিব। ভেন্ডিগুলো আগে থেকে দেইনি, কারণ তরকারিটা একটু পিছলিল ভাব হয়ে যাবে, তার জন্য দিইনি। এখন টমেটো দিয়ে উপর থেকে মাছ দিয়ে দিব। বাসায় যারা আমরা পেজ চালায় রান্নাবান্না করি, সম্পূর্ণ কাজ একা হাতে সামলানো কেমন যেন একটা অসুবিধার মধ্যেই পড়তে হয়। ঘরের সমস্ত কাজ করে, রান্নাবান্না করে, বাচ্চা সামলিয়ে পেজ চালানো, ভিডিও করা, এগুলো আসলে খুব একটা বেশি সমস্যা করে ফেলে। আর সংসারে যাদের হেল্পিং হ্যান্ড নেই তাদের আরও বেশি কাজের প্যারা পড়ে যায়। হেল্পিং হ্যান্ড থাকলে এতটা প্যারা থাকে না। আমার বাসায় হেল্পিং হ্যান্ড ছিল, এখন বর্তমানে হেল্পিং হ্যান্ড আমি বাসাটা চেঞ্জ করার পরে আর পাওয়া যাচ্ছে না। তাই অনেকগুলো কাপড় চোপড়ও ভিজিয়ে রেখেছিলাম, ওগুলো ধুয়ে নিলাম। এখন সন্ধ্যাবেলা বাচ্চাদের তো একটু নাস্তা করে দিতেই হবে, তার জন্য ভেবেছিলাম একটু বড়া করে দিব। ভাজা সন্ধ্যা হলে একটু ভাজি ভুজি খেতে মন চায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই, সবাই ভালো থাকবে।